আমি যখন দুনিয়াতে আগমন করলাম, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মোটামুটি 3টা মাস হয়ে গেল রে বাবা। আল্লাহওয়ালাদেরকে পরীক্ষা করেন। 3 মাস যখন হয়ে গেল, হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাদ রহমতুল্লাহি আলাইহির তার জনম দুঃখিনী মা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই ইমানদার মুসলমান যুবক, 3 মাস বয়সে যদি একটা বাচ্চার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি তো মনে করি এই বাচ্চার মতো অসহায় আসমানের নিচে জমিনের উপর আর কেহ নাই। কথা বলেন ঠিক না বেঠে? তার বাবার নাম ছিল মাহমুদ কুরাইশ। মাহমুদ কুরাইশি ডাক দিয়ে বলে, আমি আমার বিবিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। বাবা শাহজালাল বয়স মাত্র 3 মাস। মাহমুদ কুরাইশি বলে, আমি আমার শাহজালালের দায়িত্বটা নিজেই নিয়ে নিলাম। শাহজালালের বাবা দুনিয়ামুখী ছিল না, দুনিয়ানবী ছিল না রে বাবা। ইমানদার মুসলমান বাবারা, হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, 3 মাস বয়সে আমি আমার আব্বা হুজুরকে হারাইলাম, বাপ মাকে হারাইলাম। আমার দায়িত্ব, আমার কর্তব্য নিয়ে নিলেন আমার বাপজান মাহমুদ কুরাইশি। উনি দুনিয়া বিলোভী ছিলেন না, দুনিয়ার ক্ষমতার পাগল ছিলেন না। বিদিনদের সাথে উনি যুদ্ধ করতেন, বারংবার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেন। এক পর্যায়ে যুদ্ধের ডাক চলে আসছে রে বাবা। বাবা শাহজালালের পিতা মাহমুদ কুরাইশি চিন্তা করতেছে, আমি যদি আমার সন্তান করে রেখে চইলা যায়, আমার সন্তানের লালন পালন দেখতো কে করবে? আবার মনে মনে চিন্তা করতেছে, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহর হাওলা করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমি শাহাদতের পেয়ালা নেব, আমি শহীদ হইয়া যাইব। বাবা শাহজালালের বয়স মাত্র 3 মাস। ঘরের ভিতরে মা নাই, দ্বিতীয় বিবাহ করলেন না, আর কোনো আত্মীয় স্বজন নাই, কোনো ফ্যামিলির ভিতরে লোক নাই। এ যুবক ভাই মাহমুদ কুরাইশি আল্লাহর হাওলা করে বাবা শাহজালালকে হুজরার ভিতরে রাখিয়া রাখিয়া দিন প্রচার করার জন্য, কালিমার দাওয়াত উৎসাঙ্গ করার জন্য, এ যুবক ভাই কোরআনের বাণী প্রচার করার জন্য শাহজালাল পিতা মাহমুদ কুরাইশি যুদ্ধের ময়দানে যাইয়া এক পর্যায়ে যুদ্ধ করতে 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 রে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। মা চলে গেল, বয়স 3 মাস। বাবা চলে গেল। বাবা শাহজালালের বয়স হইল মাত্র 6 বছর। এখন লালন পালনটা কে করবে? এই দেশের ভিতরে ইসলামটা কেমনে পাইলাম বোঝানোর জন্য একবারে শুরু থেকে রে বাবা মদিনার ইসলাম থেকে শুরু করলাম। ওলিয়া উলিয়া যারা আছেন এই দেশের ভিতরে কত দল কত মত বাহির হয়েছে রে বাবা। মনে রাখবেন আমার নবীজি বলেছে বনি ইসরাইলের ভিতরে দল ছিল 72টা। 72 দল যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 72 দলের কথা বললেন, আরো কোন দল আসেনি, আরো কোন দল আসেনি। ইমানদার মুসলমান যুবক, বনি ইসরাইলের ভিতরে দল ছিল 72টা, আর আমার নবী বলে আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। 72 দল যাবে ফি নারি জাহান্নাম, একটা থাকবে জান্নাতে। নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং তোমরা সাহাবীদেরকে যারা মান্য করবে, আমি এবং তোমরা সাহাবীদেরকে যারা ভালোবাসবে রে, এই দলটা হলো জান্নাতি। আর এই দলের সংক্ষিপ্ত নাম হইল সুন্নি, পুরা নামটা হইল আহলে সুন্নাতুল জামাত। যুবক ভাই, নামাজ পড়ার নাম সুন্নি না, রোজান্না রান্নার খান নাম সুন্নি না, জুব্বা পড়ার নাম সুন্নি না। এই যুবক ভাই, হজ করার নাম সুন্নি না। সুন্নি হইল জান্নাতে একটা যাওয়ার জন্য গ্যারান্টি যুক্ত দলের নাম। ইমানদার মুসলমান বাবারা, কেমনে আমি তোমারে বুঝাইব? কোন ভাষা দিয়ে বুঝাইলে আল্লাহর সমালোচনা তুমি বন্ধ করাবা? এ যুবক ভাই চা হোস্টেলে বৈশা চা টানতেছো আর আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলতেছো, এতে কোনো অসুবিধা নাই। ওলির মাজারে মানুষ যাওয়া বন্ধ করাবে না, জিয়ারত কিন্তু
বন্ধ করবে না। তুমি যত সমালোচনা করবে ওলি আওলাদের মাজার তত চাকচক্য হবে। কথা বলেন ঠিক না ঠিক? বাজান, হাইকোর্ট মাজারে খাজা বাবার সন্তান সৈয়দ শরফুদ্দিন চিশতি, এই দাড়িপাল্লার লোক, হেরা হাইকোর্টে ইয়া করছে যে মসজিদ থেকে মাজার সরাইতে হইব। কি করতে হইব? সরাইতে হইব। কিয়ামত পর্যন্ত হাইকোর্টে তোমরা ধরতে পারবা, কিন্তু এখান থেকে শরফুদ্দিন চিশতিকে সরানো, গোলাপ শাহ বাবার মাজার ভাঙবে। তারা এক বাক্যে ঘোষণা দিছে। কথা কন না? মানুষ বেশি লাগছে না, দেখছি খালি কিছু লিঙ্গি ফর নেওয়ালা লোক গেছে। আয়ো বাতি যারা, কথা কয় না? কি কয়? আয়ো মোল্লার গোষ্ঠী আয়ো। আমরা মাদ্রাসায় বলৎকার করি না, আমরা গাঞ্জা খাইতে আছে কিন্তু মাদ্রাসায় বলৎকার করি না। এই কথা কন ঠিক কিনা? খালি এই স্লোগান দিছে, সব শেষ। সব কি শেষ? আল্লাহ আমাদের সকলকে, আপনারা মাইন্ড করতেছেন? এই দেশের ভিতরে কি ইসলাম এমনিতেই চলে আসছে? হ্যাঁ, মাহমুদ কুরাইশি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল রে বাবা। বাবা শাহজালালের মা নাই, বাবা নাই, বয়স মাত্র 6 বছরে শিশু বাবা শাহজালালকে লালন পালন করবে কে? বাবা শাহজালাল তার মামা সৈয়দ আহমদ কবির, উনি আমার নবীর বংশের চেরাক, নবীর বংশের আওলাদ। ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার বাগিনা শাহজালালের লালন পালনের দায়িত্ব নিজে নিয়ে নিলাম। আমি তাকে পড়াশোনা করাইলাম। এ যুবক ভাই 7 বছর বয়স না হইতে হইতে আল্লাহর ওলি মহান শাহজালাল উনি 30 পারা কোরআনটা মুখস্থ করে নিলেন। যুবক ভাই 12 বছর হওয়ার আগে যুবক ভাই সমস্ত সার্টিফিকেট মামার কাছ থেকে অর্জন করে নিলেন। যেই দিন থেকে সাবালক হয়ে গেল, ওই দিন থেকে ফজর কাজা করে না, আর জোহর কাজা করে না, আসর কাজা করে না, মাগরিব কাজা করে না, আওয়াবিন সারে না, এশার নামাজ কাজা করে না, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ কাজা করে না। যুবক ভাই অল্প বয়সে হযরতি বাবা শাহজালাল আমিনী মুজাররাদ রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে যত শিক্ষার সার্টিফিকেট রয়েছে সমস্ত সার্টিফিকেট মামার কাছ থেকে অর্জন করলো। বাবা শাহজালাল মনে মনে চিন্তা করে, আমি তো দুনিয়ার সমস্ত এলেম অর্জন করেছি, কোরআন হাদিসের সম্পূর্ণ জ্ঞান আমার অর্জন হয়েছে, আমি এই জ্ঞানটাকে কীভাবে প্রকাশ করব? আমাকে এখানে বসে থাকলে চলবে না, এখান থেকে বাহির হতে হবে। সৈয়দ আহমদ কবির ডাক ডাক ওই জগতের মানুষ, আমি আমার শাহজালালকে আমি নবীর বাগানের ফুল হইয়া নিজের হাতে আমি তৈরি করেছি। আমি আমার সন্তানকে যা খাওয়াই নাই, আমি আমার শাহজালালকে তা খাওয়াইলাম। আমি আমার সন্তান চাইতে শাহজালালকে বড় ভালোবাসলাম, মহব্বত করলাম। তার মা নাই, তার বাবা নাই। ও কালিকা প্রসাদের পশ্চিম পাড়ার বাবা, ইতিম মানুষকে ধাক্কা দিবেন না, ইতিম বাচ্চার মাথায় হাত বুলাই দিবেন। যদি পারেন রে বাবা ইতিম বাচ্চার জন্য পোশাকের ব্যবস্থা করবেন, যদি পারেন রে বাবা ইতিম বাচ্চার জন্য বস্ত্রের ব্যবস্থা করবেন, ইতিম বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করবেন। নবী আমার ডাক দেখো, ইতিম বাচ্চার মাথায় যারা হাত বুলাইবা, খাবারের ব্যবস্থা করবা, আমার আল্লাহর কুদরতি হাত ওই বান্দার উপরে দিয়া রাখি রে। বাবা শাহজালালের মামা সৈয়দ আহমদ কবির রেফাই ডাক দিয়া কয়, বাংলাদেশের কালিকা প্রসাদের মানুষ, ইলমে মারিফাত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, সমস্ত প্রকারের ইলম আমি
শাহজালালের ভিতরে ঢুকায়া দিলাম, আমি তাকে কিভাবে পরীক্ষা করব সেই মাওলার পক্ষে পরিপূর্ণ হয়েছে কিনা, মাওলার পছন্দনীয় বান্দা হয়েছে কিনা আমি কিভাবে পরীক্ষা করব রাস্তা খুঁজতেছি। হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে একটা জংলা থেকে হরিণ দৌড়ায়া সৈয়দ আহমদ কবির রেফাইকে বলে, ডাক দিয়া কই হুজুর আমি জংলায় বসবাস করি, আমার আল্লাহ আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দেন। ডাকা দিয়া কই হুজুর দৈনিক হাজার হাজার মানুষ আপনার দরবারে অবস্থান করে, আমি জংলায় বসবাস করি, আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমি জঙ্গল অন্ধকারে বসবাস করি। আমার একটা দুধের শিশু বাঘ আজকে খেয়ে ফেলেছে, হুজুর আপনার কাছে আমি বিচারটা দিলাম, এটার বিচার আপনি করবেন। আহমদ কবির রেফাই মনে মনে চিন্তা করে, আজকে একটা পজিশন আমি পাইলাম, আজকে একটা রাস্তা পাইলাম, আমি আমার শাহজালালকে পরীক্ষা করব। হরিণকে বুঝ দিয়া দিলেন, যাও 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 রে, বিচার মাগরিবের আগে আগে হয়ে যাবে, যদি সময় পাই মাগরিবের আগে হবে, আর যদি সময় না পাই মাগরিবের নামাজের পরে হবে। ওরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই, দয়াল আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয় গো, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই। মনে কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমানায়, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে, দয়াল তোমার যদি পায় রে, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই। সৈয়দ আহমদ কবির রেফাই বলে, হয়তো আসরের আগে হবে অথবা মাগরিবের পরে হবে, তোমার বিচার হবে ঠিক, তুমি চলে যাও। হে যুবক ভাই, তাহলে বোঝা যায় হরিণের কথা বুঝি আল্লাহর ওলিরা বুঝে, কথা কয় না? ক্ষমতা কার? জোরে বলেন না কার? একজন মানুষের চারটা চক্ষু আছে রে বাবা, দুইটা হলো জাহিরি আর দুইটা হলো বাতিনি, এটা ওই চোখ না রে বাবা। এজন্যই তো হুজুর গাউসে পাক বলে, না জানো তুই না বিনাদিল্লাহি জামাআন কা খারদালাতিন আলা হুকমে তেসালি। ঢাকা দিয়া কয় কালিকা প্রসাদের মানুষ, গোটা সৃষ্টিটা আমি আব্দুল কাদিরের হাতের ভিতরে একটা সরিষার দানার মতো লাগে রে। হ্যাঁ যুবক ভাই, সৈয়দ আহমদ কবির রেফাই হরিণের সাথে কথা বলিয়া হরিণকে বিদায় করা দিলাম। ডাক দিয়া কই, বাগিনা শাহজালাল তুমি কোথায়? আসরের নামাজ পড়ার জন্য বাবা শাহজালাল মাথায় পাগড়ি পরে, পাগড়ি, সুবহানাল্লাহ, কথা বুঝেননি? আসরের নামাজ পড়ার জন্য আমার বাবা শাহজালাল মাথায় পাগড়ি পরল, চোখের মধ্যে সুরমা দিল, নবীর বাগানের ফুল চেহারা কত সুন্দর, আমি তোমারে কেমনে বুঝাবো রে বাবা। এ যুবক ভাই, অল্প বয়সে কেউ যদি লম্বা চুল রাখে কাঁধ পর্যন্ত,
ছোট্ট ছোট্ট দাড়ি যদি মুখে থাকে রে বাবা, সে যদি একটা জুব্বা পরিধান করে, মাথায় পাগড়ি পরিধান করে, চোখের মধ্যে যদি সুরমা লাগাই রে, বলেন তার চেহারাটা সুন্দর হবে না অসুন্দর হবে? বাবা শাহজালাল ইয়ামিনীর চেহারা কত চমৎকার ছিল, সুন্দর ছিল, আমি আপনাকে বুঝাইতে পারবো না, কারণ আমি তো দেখি নাই, শুধু কিতাব পড়েছি রে বাবা, কিতাব। আসরের নামাজ পড়ার জন্য বাবা শাহজালাল মাথায় পাগড়ি বাঁধতেছে, পাগড়ি। ডাক দিয়া কই বাগিনা, এখন পাগড়ি বান্ধার সময় নাই, যাও রে বাগিনা যাও, জঙ্গলের ভিতরে বাঘ আর হরিণের বিচার করে দিয়ে আসো। বাবা শাহজালাল বুঝতে পারলেন, মনে হয় আমার মামা আমাকে পরীক্ষা করার জন্য জঙ্গলে পাঠাবে, নাইলে সন্ধ্যার আগে আগে কেন জঙ্গলার ভিতরে আমি শাহজালালকে পাঠাবে। দেখবেন এমনি তো মা হারা বাবারা সন্তান সন্ধ্যার পরে ঘর থেকে বাহির হয় না, ইতিম সন্তান গভীর রোচনের চলাফেরা করে না। বাবা শাহজালাল মনে মনে চিন্তা করতেছে, আমার মামা আমাকে তা দূর করে যত্ন করিয়া লালন পালন কইরা বড় করলেন, পড়াশোনা করে যোগ্যতা সম্পন্ন করলেন, একটু পরে মাগরিবের আযান শুরু হয়ে যাবে, এখন কেন না আমাকে জঙ্গলার ভিতরে পাঠাবে। বাবা শাহজালাল বুঝতে পারলেন, নিশ্চয় এখানে প্রেমের একটা কাজ কারবার আছে রে। ডাক দিয়া কই বাগিনা যাও, জঙ্গলের ভিতরে তুমি ঢুকবা, হরিণের দুধের শিশু বাঘকে ফেলেছে, তার বিচার করে দিয়ে আসো। বাবা যা শাহজালাল ডাক দিয়া কই মামা ঠিক আছে আমি যাচ্ছি, আপনি শুধু দোয়া করবেন যেন আপনার মনের মতো আমি বিচার করতে পারি রে। সুবহানাল্লাহ কইতেন না? কি চাই? দোয়া চাই। সুবহানাল্লাহ। আর আঙ্গদেশের মোল্লারা এখন দোয়া করে না, কথা কয় না। আঙ্গদেশের মৌলবীরা কয় কোরআন খতম লাগবে না, মিলাদও লাগবে না, কথা কয় না, দোয়াও করে না। এই মৌলবীর গোষ্ঠী, এটা বাবা শাহজালাল ইসলাম নয়, এটা মেড ইন মদিনার ইসলাম নয়। যেই দোয়া, যেই ইবাদতের ভিতরে দোয়া নাই, যেই মাজারে জিয়ারত নাই, কবরে জিয়ারত নাই, যে ইসলামে, এটা হলো আব্দুল ওয়াহাব নজদির ইসলাম। কথা বলেন ঠিক না বেঠে? একটু পরে আসতেছি বাবা শাহজালাল কোন ইসলাম নিয়ে আসছে, আপনারা বিরক্ত হবেন না তো? আমার পরে আরো পাগলা বক্তা আছে, জোরে কোন মারহাবা। আরে ফ্যানটা বন্ধ হয়ে গেছে। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাদ জঙ্গলের ভিতরে ঢুকে মানলেন, আর এদিক দিয়ে সৈয়দ আহমদ কবির রফাই বাবা শাহজালালের মামা চিন্তা করতেছে, হাই রে বাঘ হরিণকে খেয়ে ফেলেছে, এটার আবার বিচার কিসের? এটার আবার কিসের বিচার করব? কেন বইলা দিলাম না বাঘটাকে কাছে ডাইকে একটা থাপ্পড় দিয়া ছেড়ে দেওয়ার জন্য। মনে মনে ঘরের ভিতরে থাইকা সৈয়দ আহমদ কবির এই চিন্তা করতেছে, বাবা শাহজালালের মামা, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা শাহজালাল এই আকাশের দিকে তাকাই, দেখতেছি একটু পরে মাগরিবের আযান শুরু হয়ে যাবে গো। সূর্য হেলান দিয়েছে, জঙ্গলের ভিতরে ঢুকার পরে ডাক ডাক, কে হরিণের বাচ্চা খেয়েছো? চতুর্দিকে বাঘগুলি বাবা শাহজালালের বরাবর চলে আসছি। ইমানদার মুসলমান বাবা, তুমি তোমার জীবন যৌবন যদি মদিনাওয়ালাকে ওয়াকফ করে দিতে পারো, বাঘ তোমাকে সালাম করবে রে, আগুন তোমার কাছে পানি হয়ে যাবে, বাতাস তোমার জন্য থেমে যাবে রে, নদীর পানি তোমার জন্য বিছানা হয়ে যাবে। সমস্ত বাঘগুলি বাবা শাহজালালের চতুর্পাশে দাঁড়ানো, ডাক ডাক কই কে হরিণের বাচ্চা খেয়েছো বলো? বাঘ এবার সামনের পা একটু পরে উঠাইয়া বুঝাইতেছে, হুজুর আমার খিদা লেগেছে, ক্ষুধার তাড়না নিবারণ করানোর জন্য আমি হরিণের বাচ্চাটা খেয়ে ফেলেছি। বাবা শাহজালাল হরিণের পা দুনিয়া দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে ডাক দিয়ে কই, বেয়াদব আর কোনোদিন হরিণের বাচ্চা বক্ষণ করবে না, আমার সাথে ওয়াদা দি। চিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে না?
বিচার করে বাবা শাহজালাল চলে আসলেন, হুজরার ভিতরে নামাজ পড়লেন। সৈয়দ আহমদ কবির নবীর বংশের চালাক, নবীর বংশের আওলাদ, ডাক ডাকে বাগিনা পাঠাইলাম বাঘ এবং হরিণের বিচার করার জন্য। কি বিচার করে আসছো? বাবা শাহজালাল মামার কথা শুনিয়া মিটি 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 হাসে, ডাক দেখো মামা, বাঘের খাবার হইল হরিণ, আমি আবার খেয়ে বিচার করব। বাঘ ডাক দিয়া কাছে আয় না, দুই গালে ঠাস ঠুস করে মারিয়া দিছি। সুবহানাল্লাহ কইতেন না? বাবা শাহজালাল মনে মনে কয়, কারবার করছি। সৈয়দ আহমদ কবির ডাক ডাক কয়, এই বাগিনা, দ্রুত নামাজ শেষ করো, তারপর আমি তোমার সাথে কথা বলবো। নামাজ শেষ করার পরে বাবা আহমদ কবির রেফাই ডাক দিয়া কয়, বাগিনা, তুই আমার মনের খবর কেমনে জানলে? আমি তো তোরে পাঠাইয়া মনে মনে এটাই শুধু চিন্তা করছিলাম, বাঘ হরিণ খেয়ে ফেলেছে, ডাবার বিষের কিসার রে, ডাক দিয়া যদি দুইটা চটকরা মাইরা বিদায় করে দে বিচার হয়ে যাইতো। তুই কেমনে আমার মনের ধারণা কল্পনা জল্পনা বুঝলি? শাহজালাল ডাক ডাক কয়, মামা গো, আমি বুঝি নাই, বুঝি নাই, কে জানি আমার কানে কানে সংবাদ দিয়েছে এইভাবে বিচার করার জন্য। এই হলো বাবা শাহজালাল। সময় যায়, রাত্র হয়, মামা চিন্তা করে বাগিনাকে কোন দেশে পাঠানো যায়, কোথায় দেওয়া যায়, কোথায় দিলে ইসলামের উপকার হবে, কোন দেশে পাঠাইলে ইসলামের উপকার হবে। বাগিনা চিন্তা করে, আমার মা নাই, বাবা নাই, আমি এতিম মামার হাতে বড় হয়েছি, মামার কাছে বায়াত নিয়েছি। এ যুবক ভাই, মুর্শিদ যারে করে দয়া তাহা আর নিজ গনেরে, ওরে বই নাই তাহার জীব নে মরণে, আমার মুর্শিদ যারে করে দয়া তাহার আর নিজ গনেরে, ওরে বই নাই তাহার জীব নে মরণে। মুর্শিদ ছবি যার আছে হৃদয় মাজারে, একুল সেকুল পার করিবে তাহা আর নিজ গনেরে, ওরে বই নাই তাহার জীবনে মরণে। আমার দয়াল যারে করে দয়া তাহা আর নিজ গনেরে, ওরে বই নাই তাহার জীবনে মরণে। জোরে কন্যা মারহাবা। আপনাদের কষ্ট হইতেছে? সময় কিন্তু কমতাছে, বাড়াই দিব, জোরে কন মারহাবা। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাল্লাদ একদিন এশার নামাজ পড়ে, চিন্তা করতে করতে এশার নামাজ পড়ে, হুজরা মুবারকের ভিতরে ঘুমায় গেল রে। মাথায় পাগড়ি খুলবে এই চিন্তা তারা নাই, চিন্তা হলো আবার উঠতে হবে, মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে। এই যুবক ভাই, গভীর রজনীতে যারা নামাজ পড়েন, অনুরোধ কইরা দেয়া যায়, নামাজ ছাড়া যাবে না। কালিমা নামাজ ইসলামের প্রথম স্তম্ভ হইল রে বাবা, কালিমা। দ্বিতীয়টা হইল নামাজ, ইমান আনার পরে নামাজ পড়বেন, নামাজ। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাল্লাদ এশার নামাজ পড়ে ঘুমালেন। মামু বাগিনা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে ঘুম দিলেন। মামু এক পাশে ঘুমাইলেন, বাগিনার এক পাশে ঘুমাইলেন। হযরতে বাবা শাহজালাল ডাকা দিয়া কই, কালিকা প্রসাদের মানুষ, আমি যখন ঘুমের ভিতরে চলে গেলাম, আমি হঠাৎ করে ঘুমের ভিতরে দেখি কে
জানি রে আমি শাহজালালের মাথার উপরে আঙ্গুল নাড়াইয়া নাড়াই এইভাবে মেসেজ করতেছি। আমি শাহজালাল জাগ্রত হয়ে গেলাম। জাগ্রত হইয়া আমার নাকের ভিতরে মেসকম্বরের সুগ্রাণ লাগতেছে। কে জানি বলতেছে শাহজালাল এইভাবে আর কত ঘুমাইবা। এই শাহজালাল এখনো কি তোমার সময় হয় না? এখানে আর ঘুমানো যাবে না। যাও তুমি এমন জায়গায় আমি নবীর কালেমা প্রচার করো, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। বাবা শাহজালালের ঘুম ভেঙে গেল। ঘুম ডাক জগতের মানুষ, আমার ঘুম ভেঙে গেছে, আমার চোখ থেকে ঘুম চলে গেছে, আর চোখে ঘুম আসে না। ফজরের নামাজ আবার মামু বাগিনা একই বিছানায় পড়লাম। মামা চিন্তা করতেছে আমিও তো একটা স্বপ্নে দেখেছি, বাগিনা চিন্তা করতেছে আমিও তো একটা স্বপ্নে দেখেছি। ইমানদার মুসলমান বাবা, এই জন্যই তো কবি বলে বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি তুই রাসূল পাবি, মুর্শিদ কেনা পাইলে কি তুই রাসূল পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি তুই রাসূল পাবি। আহমদ কবির রেফাই স্বপ্ন দেখলেন কে জানি তারা রাখতেছে। ডাক দেখো এই আহমদ কবির, তোরা বাগিনাকে আর বাড়িতে রাখা যাবে না, খানকার ভিতরে আর ঘুমাইতে দেওয়া যাবে না। আমার নবী ওই দিন আহমদ কবির রেফাইকে বাংলার জমিন কিশারা করে বাবা শাহজালালকে পাঠানোর জন্য আমার নবীজি বলেছিলেন, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। হে ইমানদার মুসলমান, ফজরের নামাজ মামু বাগিনা আদায় করলেন। আদায় করিয়া বাবা শাহজালাল থরথর করে কাঁপতেছে। ডাক দিয়া কই মামা, কোনদিন এমন স্বপ্ন দেখি নাই। দেখেন আমার শরীরটার মধ্যে এখনো ঘ্রাণ লেগে আছে, আমার চুলতে কেন মেসকম্বরে ঘ্রাণ বাহিরে হচ্ছে। মামা বসতে আর বাকি নাই, বুঝেছি আমি যে স্বপ্ন দেখেছি আমার বাগিনা বুঝিয়া কি স্বপ্ন দেখেছি। ডাকা দিয়া কই বাগিনা কি বলবা বলো, অসুবিধা নাই তুমি যা বলবা তাই হবে। বাবা শাহজালাল ইয়ামিন্না ডাক দিয়া কই মামা, এশার নামাজ পড়ে যখন ঘুমায় গেলাম, কে বা কারা জানে গো আমার ঘরের ভিতরে ঢুকিয়া আমার মাথায় হাত বোলাইয়া বলতেছে এখানে আর থাকা যাবে না, রহমতের নবীর কাজ করার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ডাকা দিয়া কই মামা, ঘুমের ঘরে স্বপ্ন দেখি নবী রহমতুল লিল আলামিন আমি শাহজালালের পাশে দাঁড়াইয়া আমার ডাক দিয়া ইসলাম প্রচার করার জন্য বলেছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? কে বলেছে মদিনায় পিন নাই? এই বন্ডের দল কে বলছে? কে বলেছে মদিনায় পিন নাই? কে বলেছে মদিনায় মিলাদ কিয়াম নাই? আগে কই তো আর মানুষ বিশ্বাস করত, এখন কিন্তু অনলাইনের যুগ, সবাই দেহে। কথা কন না? আজ থেকে 20 বছর আগে কালিকা প্রসাদ দক্ষিণ পাড়া উত্তর পাড়া থেকে কিছু মানুষ মদিনা থেকে আইয়া কইতো, এই তোরা যে খারে আজকে মদিনা দি খারানি নাই। কথা কন না? কইছে নি? ওহন এই চাচাগুলির মুখ অফ। কথা কন না? এখন আর এই কথা কয় না। মদিনায় মাজার নাই, কে কইছে কানার ঘরের কানা? মাজার তোর চাচারা বাইঙ্গা লাইছে। কথা কন না? তোর ঠাহুররা মাজার বাইঙ্গা লাইছে। আব্দুল ওহাব নজদি যখন ক্ষমতায় আসে সমস্ত মাজার বুলডোজার দিয়া জমিনের সাথে মিশাই দিছে। এ আব্দুল ওহাব নজদির সামসারা এখন বাংলাদেশে আছে না নাই? কথা কয় না আছে না নাই? সম্মানিত হাজিরিন,
বাবা শাহজালাল ইয়ামিন মুজাল্লাদ ডাক ডাক আমি নবীকে স্বপ্ন দেখেছি। বাগিনা ডাক দেয়া কয়, বাগিনা ডাক দেয়া কয় মামা দেখেছি। মামা ডাক দেয়া কয় বাগিনা আমিও তো একই স্বপ্ন দেখেছি। ঠিক আছে, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, তুমি প্রস্তুতি হও, প্রস্তুতি গ্রহণ করো। বাবা শাহজালালকে পাঠানোর জন্য যুবক ভাই পাক ভারত উপমহাদেশের ভিতরে পাঠানোর জন্য বাবা শাহজালালকে তৈরি করলেন, প্রস্তুতি নিলেন। বাবা শাহজালালের যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিলেন। এবার বাবা শাহজালাল ডাকা দিয়া কই মামা একটা রাত্র আপনাকে আমি ঘুমাই নাই, আপনি আমার আদর কইরা যতন কইরা এই পর্যন্ত নিয়ে আসছেন, আমি একা একা কেমনে যাব, আপনাকে আমার সাথে যেতে হবে। সৈয়দ আহমদ কবির রাফাই ডাক ডাক বাগিনা চিন্তার কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। সৈয়দ আহমদ কবির রেফাই আমার নবী যাওয়ার সময় সৈয়দ আহমদ কবির রেফাইয়ের কাছে এক মুষ্টি মাটি দিয়া দিছে। ডাক দেয়া কই শাহজালাল তোর বাগিনাকে এই মাটিটা তৈরা দিবে, এই মাটির মিল যে দেশের সাথে আছে রে, এই দেশে যাইয়া যেন শাহজালাল কালিমার দাওয়াত লাগাইয়া দে। যুবক বা এক মুষ্টি মাটি আহমদ কবির রেফাই বাবা শাহজালালকে ধরাইয়া দিলেন। টাকা দিয়া কই এই মাটির সাথে যেই দেশের মাটির মিল আছে ওই দেশে যাইয়া কালিমার দাওয়াত দিবা, নামাজের কথা বলবা, আজানের কথা বলবা, ইকামতের কথা বলবা। বাবা শাহজালাল তৈরি হইলেন। উনি কিন্তু একা আসে নাই, আমরা সবাই বলি 360 আউলিয়া। উনি কিন্তু সৌদি আরব ইয়ামান থেকে 360 জন আউলিয়া নিয়ে আসে নাই। ওনার সফর সঙ্গী মাত্র ছিল 12 জন। এর মধ্যে একজনের নাম ছিল রে সৈয়দ হজরতে নাসিরউদ্দিন শিফাশালা বাবা। 12 জনের মধ্যে একজন হইল আওলাদে রাসূল, যিনি মুরার বন্দের জমিনে ঘুমাইতেছে পূর্ব পশ্চিম মাজার বানাইয়া। চিল্লা করে আল্লাহু আকবার। আমি প্রথমে বলছি মাজারে বিভিন্ন প্রকারের মানুষ, এটা তাদের ব্যক্তিগত বিষয়। মাজারে যাই আপনি কি করলেন শুধু আপনি চিন্তা করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি নিজেকে নিজে বুঝো, নিজেকে নিজে চিনো, তারপরে তুমি তোমার প্রভুর দিকে দৌড়াও। অন্যের সমালোচনা না করিয়া তুমি তোমার নিজের সমালোচনা করো। তুমি কি করলা, তুমি ওই জায়গায় যা পাপ করলা নাকি নেক করলে এটা তোমার ব্যক্তিগত বিষয়। বাবা শাহজালাল 12 জন মানুষ নিয়ে রওনা হয়ে গেল রে, সাথে স্বপ্নে দেওয়া মাটি। বাবা শাহজালালের কাছে এক একটা বর্ডার ক্রস করে, যেখানে রাত্র হয়, রাত্র হয়ে গেলে সন্ধ্যার পরে এই মাটি আর জমিনের মাটি পরীক্ষা করে ডাক দেয়া কয় না 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 না, এই মাটির সাথে এই মাটির কোনো মিল নাই রে, এই মাটির সাথে এই মাটির কোনো সংযোগ নাই রে। যুবক ভাই যুবক ভাই যুবক ভাই আস্তে 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 অনেক কথা রেখে দিলাম। যুবক ভাই সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, শেষ হয়ে যাচ্ছি। নির্ধারিত টাইম শেষ হওয়ার আগে জানি না কথাগুলো শেষ করা যাবে কিনা। বাবা শাহজালাল আস্তে 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 দিল্লির জমিনে ঢুকলেন। ওই সময় দিল্লির বাদশা ছিল আলাউদ্দিন খিলজি। চিল্লা কোন আল্লাহু আকবার। দিল্লির বাদশা ছিল আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজির জামানায় একজন বড় আউলিয়া ছিলেন, যার নাম ছিল রে নিজামউদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ কইতেন না? ইসলামটা বাংলাদেশে এইভাবে আসে নাই। মোল্লার এক সময় দেখেন মাইকলিয়া দাঁড়ায় গেছে মূর্তি পূজা করা হারাম, কথা বল না। শেখ মুজিবুরের মূর্তি বানানো যেমন হারাম, জিয়াউর রহমানের মূর্তি বানানো তেমনই হারাম, কথা কোন ঠিক তবে ঠিক। সমস্ত মূর্তি হারাম। এই একটা যে মরছে গুল্লি খাইডের নাম জানি কি? আবু সাইদ। আবু সাইদের মূর্তি বানানো কি হালাল না হারাম? কথা কন না। ও হিয়ারের মূর্তি বাইঙ্গা আবু সাইদের মূর্তি এখন সব জায়গায়, ওইটা বুঝি খুব হালাল, কথা কন না। এখন সংসদ ভবনের আশেপাশে হাজার হাজার মূর্তি বানায় টানায় রাখছে। ওহন মোল্লা রাসূল কলাম দিয়ে বইলেছে,
কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে কলা খাওয়াই না মোল্লা, কলা ফাইলে শেষ, কলা ফাইলে কি শেষ, কলা ফাইছে অন্য শেষ, সব চুপ, কলা খাওয়াই না মৌলবী। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। কথা কন না, যেটা হালাল এটা সব জায়গায় হালাল, যেটা হারাম এটা সব জায়গায় কি হারাম। আপনারা মাইন্ড করতেছে? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করে, জোরে কোন আমিন। নিজামউদ্দিন আউলিয়ার কথা বাবা শাহজালাল শুনেছে। দিল্লির জমিনে বড় একজন কুতুব নিজামউদ্দিন আউলিয়া মাগরিবের নামাজের পরে বাবা নিজামউদ্দিনের দরবারে বাবা শাহজালালের সফর সঙ্গী সবাই কিনে অবস্থান করলেন। নিজামউদ্দিন আউলিয়া বাবা শাহজালালের চেহারা দেখিয়া বুঝতে আর বাকি নাই, যেই লোক আমার বাড়িতে আসছে এটাতে এই লোক দিয়ে আমার চাইতে বলো ফাওয়ারওয়ালা লোক। জোরে না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নিজামউদ্দিন আউলিয়া বাবা শাহজালালের মেহমানদারি করলেন। যত প্রকারের মেহমানদারি আছে করলেন রে বাবা, করলেন বাবা। দুনিয়ার জমিন আমরা দিকে এক টাওয়ারের সাথে আর এক টাওয়ারের সংযোগ। কালিকা প্রসাদ বাস স্ট্যান্ড যদি রবির টাওয়ার থাকে, ভৈরব আছে এটার সাথে একটা কালেকশন আছে, আবার কালিকা প্রসাদ আছে, আবার মিরাচর থাকতে পারে, দারিয়াকান্দি থাকতে পারে। এ যুবক ভাই, একটার সাথে আর একটা সংযোগ আছে। একজন অলি আর একজন অলির খবর জানে রে। নিজামউদ্দিন আউলিয়া বাবা শাহজালাল সহ সবাইকে মেহমানদারি করাইলেন। আবার নিজামউদ্দিন আউলিয়া মনে মনে চিন্তা করে, আমি তার একটা পরীক্ষা করব, যদি আমার পরীক্ষায় ভালো রেজাল্ট দিতে পারে রে বাবা, উনি আমার চাইতে বড় কামেল। কি করলেন, কিছু অল্প তোলা একটা বোতলের ভিতরে ঢুকাইয়া আগুন লাগাইয়া ডিফা লাগাইয়া বাবা শাহজালাল কাছে পাঠাইলেন। মনে মনে চিন্তা করতেছে, শাহজালাল কাছে যাওয়ার আগে আগে যদি এই তুলা পুইরা চালি হয়ে যায়, বুঝবো আমার চাইতে ক্ষমতাবান কম। আর যদি এই তুলা আগুন দিয়ে না পড়ে রে, বুঝবো শাহজালাল এই যুবক আমার চাইতে বড় পাওয়ারফুল। তুলার ভিতরে আগুন দিলে তুলা ফুরিনি, কথা কই না? সময় কি বেশি হয় না কম হয়? কম সময় পড়ে যায়। তুলা হাতের ভিতরে নিয়ে আগুন জ্বালাইয়া এ যুবক ভাই নিজামউদ্দিন আউলিয়া দেখে আগুন দিয়া পড়তেছে, বোতলের ভিতরে ঢোকায় দিলেন, ডিফাটা লাগাইয়া একজন পাগলারে দিয়ে রে বাবা শাহজালাল কাছে পাঠিয়ে দিলেন। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাদ বাংলার সম্রাট রে বাবা, বাংলার ঐতিহ্য, ইসলামের চেরাগ। এই যুবক ভাইয়া মান দেশের বাদশাহী যিনি ত্যাগ করেছে। বাবা শাহজালাল ডাক দেয়া কয়, আগুন দেওয়ার তুলার দিকে আমি যেই মাত্র তাকাইলাম, যতটুকু পুরো ছিল রে ততটুকু আবার সুস্থ হয়ে গেছি। আগুনটা হাতে নিয়া, এই বোতলটা হাতে নিয়া বাবা শাহজালাল মিটি মিটি হাসি দিয়া পুনরায় নিজামউদ্দিনের কাছে পাঠিয়ে দিল। নিজামউদ্দিন হাতে নিয়া দেখে রে একটা তুলার পশম নষ্ট হয় নাই। নিজামউদ্দিন ডাক দেখে, পাগলারা রে, আমি ভুল করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি। নিজামউদ্দিন তার ভক্তবৃন্দদেরকে নিয়ে বাবা শাহজালালের কাছে স্যালেন্ডার করলেন। হুজুর, আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আমার আপনি ক্ষমা করে দেন। ইমানদার মুসলমান বাবা গো, দিল্লি থেকে নিজামউদ্দিন আউলিয়ার দরবার থেকে আসার সময় কি করলেন জানেননি? কই হুজুর, আপনি তো চলে যাবেন, আমি আপনাকে কি দিব, খালি হাতে দিতে পারবো না, আমার দরবার থেকে আপনাকে ছোট্ট একটা উপহার দিয়ে দেই। দিল্লি থেকে তার খানকা থেকে বাহির হওয়ার সময় নিজামউদ্দিন বাবা আমার শাহজালাল বাবাকে এক জোড়া কবুতর উপহার দিয়ে দিছে। কি দিছে? কবুতর। জোরে কোন নাম মারহাবা। বাবা শাহজালাল দুইটা কবুতর দেখিয়া বড় খুশি। কবুতরটা সুরমা কালার রে বাবা, গলার মাথার নিচ দিয়া হালকা একটু সাদা টাইপের। সুবহানাল্লাহ। শাহজালাল জালালি কবুতর দেখছেন নি? দেখি কালা, সবুজ, কেমন? সুরমা। জোরে কোন নাম মারহাবা।
এই মৌলবীর গোষ্ঠী, হ্যাঁ মৌলবীর গোষ্ঠী, ও যুবক ভাই, বাংলাদেশের ভিতরে কত হুজুর রাত্রের বেলা মাইক চুরি করে বেছে, কথা বল না, বেছেনি মাদ্রাসা করছি, বড় মাদ্রাসা, বিদেশ থেকে 10,000 টাকা দিছে, কিশিয়ার হাতে জমা দেনা, হুজুর নিজের পকেট, কথা কই না, হ্যাঁ জোরে কর না, এগুলো হুজুর, এগুলা কি হুজুর, আহা মাজার ভাঙ্গে, এরা কি ভাঙ্গে, এতদিন কইছি না, হন কইতেছি, কারণ মাজারে হাত লাগলে আমাদের কলিজায় হাত লাগে। এই কথা কোন ঠিক কিনা? এই দেশ মাজারওয়ালাদের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ, কোন মুল্লা মুন্সির দেশ না, কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান হুঁশিয়ার হও, সাবধান হও, এই দেশে আমরা ইসলাম পাইছি ফির ফকিরের কাছ থেকে। তুমি 2 দিনের মোল্লা দেনে বইছো, ঠিক না? 500 পাইলে ফতোয়া কইরা জায়গা। সম্মানিত হাজিরিন, ইমানদার মুসলমান, আবার সব মৌলবী না, সব হুজুর না, কিছু কিছু হুজুর 1 কোটি টাকা দিল ফতোয়া ঘুরে, কথা কই না, আসেনি মন আছে। ইমানদার মুসলমান যুবক, কেমনে তোমারে বুঝাইবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? বাবা শাহজালাল কি নিজামুদ্দিন আউলিয়া সুন্দর 2টা কবুতর দিলেন রে বাবা, আপনার বাড়ির কবুতর আর জালালি কবুতর মিলে দেখবেন, আপনার বাড়ির কবুতরের দিকে তাকাইলে মায়া লাগে না, কিন্তু শাহজালালি কবুতরের দিকে তাকাইলে মনটা শান্তি হয়ে যায়, মায়া লেগে যায়। আপনার বাড়ির কবুতরকে আপনি খাওয়ান, লালন পালন করেন, দৈনিক একবার হইল খাবার দেন, কিন্তু একটা দিন চিন্তা করলেন না, লক্ষ লক্ষ জালালি কবুতরেরা খায় কোত্থেকে? আপনার বাড়ির কবুতর জবাই করেন আল্লাহু আকবার বলিয়া, কিন্তু জালালি কবুতর যখন হাতে নেন তার গলায় ছুরি চালাইতে পারেন না, ভিতরে একটা ভয় লাগে রে, ভয় লাগে, লাগেনি লাগেনি? ইমানদার মুসলমান যুবকের জোড়া কবুতর নিজামুদ্দিন আউলিয়া আমার বাবা শাহজালালকে উপহার দিয়ে দিলেন। আমার বাবা শাহজালাল বড় খুশি, বড় আনন্দিত। আস্তে 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 রে বাবা আরেকজন কুতুব হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সন্দারির সাথে দিদার হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। বাবা শাহজালালের দরবারে শাহজালাল খাজা গরিবের মাঝের দরবারে চলে আসলেন, যিনি হিন্দুস্তানের রাজা, যার উসিলায় 1 লক্ষ না, 2 লক্ষ না, 1000 না, 2000 না, 96 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। এই মৌলবী তুই কয়টা মুসলমান বানাইছ? এই মুফাসসির তুই কয়টা মুসলমান বানাইছ? এই মৌলবী তুই 1 লক্ষ টাকা না দিলে মাহফিলে যাস না, 50,000 না দিলে মাহফিলে যাস না, 1.5 লক্ষ টাকা না দিলে মাহফিলে যাস না। আর মামার খাজা মাইনুদ্দিন চিশতি বিনা পরিশ্রমে, বিনা টাকায় 96 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে। চিল্লা করে আল্লাহু আকবার। এই দেশের ভিতরে কিছু কলা খাওয়াইনা মৌলবী আছে, বাবা শাহজালালকে গালিগালাজ করে, এমন কি খাজা গরিবে নওয়াজ কয়, খাজা মানি হইল গাজা। কিছু কলা খাওয়াইনা মৌলবী আসেনি? আছে। বাবা শাহজালাল খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে আসলেন গো। এবার হাতের মাটি, মনে হচ্ছে আস্তে আস্তে রে বাবা 360 জন হয়ে গেল সফর সঙ্গী, এক এক জায়গায় এক একটা কেরামতি চলছে, আর মানুষ বাবা শাহজালালের ভক্ত হয়ে গেছে, তার কাছে মুরিদ হয়ে গেছি। ইমানদার মুসলমান বাবা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার হবে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে শাহজালালের খেলা, ওরে অলি আল্লাহর খেলা। 36 বছরে কারো জ্ঞান তো ফুটে না, 6 মাসেরও কালে আবার পাই যে 16 আনা রে বাবা, পাই যে 16 আনা। মাওলায় যারে ইচ্ছা তারে দিয়া জমাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা।
খেলা ওরে জোর করিয়া ধরতে গেলে জোর করিয়া আনতে গেলে তার গোটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা ওরে অলি আল্লাহর খেলা। ইমানদার মুসলমান তোমার কেমনে বুঝাইব স্কুলে পড়লে সার্টিফিকেট অর্জন করা যায়, মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট অর্জন করা যায়। এ যুবক ভাই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বললে একটা সার্টিফিকেট হবে রে বাবা, আবার 1 থেকে 10 পর্যন্ত বললে একটা সার্টিফিকেট হবে। এইভাবে 10 বছর 12 বছর 15 বছর পইরা তুমি সার্টিফিকেট নিতে পারবা। যত বেশি পড়বা তত সার্টিফিকেট নিবা। এটা দুনিয়ার সার্টিফিকেট। মনে রাখবা ওলি হওয়ার জন্য কোনো সার্টিফিকেট লাগবে না। ইমানদার হওয়ার জন্য মাদ্রাসায় পড়া লাগে না, হাফেজুল কোরআন হওয়া লাগে না, বক্তা হওয়া লাগে না রে। রিস্কার ড্রাইভার ওলি হইতে পারে, চোর ওলি হইতে পারে, বদমাশ ওলি হইতে পারে, খুনি ওলি হইতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? ওলি হওয়ার জন্য মাদ্রাসায় পড়া শর্ত না। হ্যাঁ, মাদ্রাসায় পড়া যদি কেউ ওলি হয় তার পাওয়ার ডাবল থাকে। কি থাকে? ডাবল। ধরেন মাদ্রাসায় সারা 50%, মাদ্রাসায় পড়লে 100-এর 100 হয়। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু ওলি হওয়ার জন্য সার্টিফিকেটের কোনো দরকার নাই। সম্মানিত হাজিরিন, বাবাস খাজা গরিব নওয়াজের দরবারে এক রাত্র যাপন করলেন। সবাইকে মেহমানদারি করালেন। এবার সকালবেলা চলে আসবে বাবা, মুষ্টির মাটি বাবা খাজা গরিব নওয়াজের হাতে তুলে দিলেন। খাজা গরিব নওয়াজ ডাক দিয়া কই, সাথী ভাই, এই মাটি এই দেশের মাটির সাথে মিলে না। আপনি চলে যান উত্তরবঙ্গের দিকে, আপনি চলে যান পূর্ব দিকে, আরো পূর্ব দিকে যেতে হবে। এই মাটি এই দেশের মাটির সাথে মিশে না রে। ইমানদার মুসলমান যুবক ভাই, শেষ করে দিব আর মাত্র 10 থেকে 15 মিনিট সময়। রাত্র 11টা বেজে গেছি। আমার পরবর্তী আমার ছোট ভাই আলোচনা করবে। 2 ঘন্টা আলোচনা করলে 1টা বেজে যাবে। ইমানদার মুসলমান বাবা, 2টা পায়ে হাত দিয়ে বই না যায়, জবানটা বন্ধ রাখবা। কোনো উলির বিরুদ্ধে কথা বলবা না, কোনো পাগল ফকির বিরুদ্ধে কথা বলবা না। রাস্তায় দেখবা অনেক পাগল চলাফেরা করে রে বাবা, গালি দিবা না, মন্দ বলবা না। তাদের চলা তাদেরকে চলতে দাও। এরা তো তোমার কোনো ক্ষতি করলো না, এরা তো তোমার কোনো নষ্ট করলো না। আমরা ফেসবুক ইউটিউবে দেখেছি অনেক মোল্লা মুন্সির দল ঢাকা শহরের ভিতরে লম্বা লম্বা চুল, এলোমেলো চুল, ময়লাযুক্ত মানুষগুলারে জোর কইরা দইরা এরা চুল কাটে, এরা নাফিতের দায়িত্ব নিছে। কথা কন না? তোরে কেডা কইছি কাজ করতে? কেরে মুলবির করে তোরে কেডা কইছি কাজ করতে? গিয়া দেখ তোর বউ মার্কেট করে বাজারে। এই কথা কন না, তুই এসে পাগলদের সোজা করতে। ইমানদার মুসলমান যুবক, কেমনে তোমারে বুঝাবো? কোন ভাষা দিয়ে বুঝাবো? কোন কথা দিয়ে বুঝাবো? ইমানদার মুসলমান ওলিয়া ওলিদের বিরুদ্ধে কথা বলবা না। পাগল যদিও চোখ থাকে রে, আমি মৌলবী সুদের টাকা নেই, আমি মৌলবী ঘুষের টাকা নেই, আমারে হাদিয়া দিলে আমি জিজ্ঞাসা করবেন এরা সুদের না ঘুষের। কিন্তু একটা পাগলা যার তার ঘরে খাবার খাই না রে। কথা কয় না? খাইনি পরীক্ষা করে দেখেন। আমি মৌলবীরা 20,000 টাকার করে যদি 18,000 টাকা দেয় না দেইরা। কথা কন না? জিজ্ঞাসা করলাম না, আমি যে আমার এনে দিতেছে ফানান্সে দরকার পরে খাইব না, পান কই মারিলে বাবু হিসাবে আমার হাদিয়া দিলে আমি জিজ্ঞাসা করব না এই যে টাকাটা তুমি উত্তোলন করেছ এটা কি সুদের টাকা নাকি ঘুষের টাকা, এই কথা জিজ্ঞাসা করে না। আমার দাওয়াত দিলে মুরগির রান, খাসির রান, গরুর গোশত, দেশি মাছ, রুই মাছ, শীতল মাছ, ফুটি মাছ, 15-20 জাতের আয়োজন, কিন্তু মৌলবী জিজ্ঞাসা করে না তুমি যে এই খাবারগুলি জোগাইছ হালাল না হারাম। কারণ মৌলবী জিজ্ঞাসা করলে রে পেটে খাবার যাবে না রে। ইমানদার মুসলমান রাগ করবেন না বাবা। শাহজালাল খাজা গরিবের নওয়াজের দরবার থেকে চলে আসতেছে বাংলার দিকে, চিল্লা কোন আল্লাহু আকবার।
বাংলাদেশের দিকে কদম বাড়াইতে শুরু করলো। সাথে 360 আউলিয়া রে বাবা। একজন পীর সুলের জমিনে আছে একটা পীরের মাজার, চাষনি পীরের মাজার। শুনছেন কথা হয় না? সিলেট কিসের মাজার আছে? গেছেন না আপনারা? এটা উপশহর দিয়া মেইন রাস্তার পাশাপাশি চাষনি পীরের মাজার। এই মাজারে শুধু বানর আর বানর। বাবা শাহজালালের সফর সঙ্গী, চিল্লা কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান যুবক, বাবা শাহজালাল যেই মাত্র ভারতে বর্ডার ক্রস করে বাংলার জমিনে কদম বাড়াইল রে বাবা, বাংলাদেশে কদম দিল রে। আমার খাজা গরিবে নওয়াজ বলে দিয়েছে তুমি শ্রীহস্টের দিকে চলে যাইবা। সিলেটের নাম ছিল শ্রীহস্ট, সিলেট ছিল না রে বাবা। দেখাই দিলেন তুমি শ্রীহস্টের দিকে চলে যাইবা। যেই মাত্র বাবা শাহজালাল বাংলার জমিনে কদম দিল গো, যার নাম চাষনি পীর। কেন চাষনি পীর হইল রে বাবা? এই বাংলার মাটি জিব্বাতে লাগাইয়া একটু চাট দিল, আর থলির ভিতরে যে মুষ্টির মধ্যে বালে ছিল রে বাবা, এই মাটির মধ্যে জিব্বাটা লাগাইল। জিব্বা লাগাইয়া ডাক ডাক হুজুর, ওগো আমার মুর্শিদ, ওগো আমার কাবা। এই মাটির সাথে এই মাটি হুবাহুব মিলে গেছে। আপনার মামা যেই মাটি ব্যাগের ভিতরে ঢুকায় দিছে গো, এই মাটির সাথে এই মাটি মিলে গেছে। বাবা শাহজালাল ডাক ডাকায় ঠিক আছে, মনে হয় এই দেশের ভিতরে আমাকে ইসলাম প্রচার করতে হবে। ডান দিকে হরে, বাম দিকে হরে, সামনে হরে, পিছনে হরে, একজন মুসলমান নাই উঁচু কণ্ঠে আওয়াজ দিবে রে। আজান দিলে তাকে জবাই করে দেয়া হতো। যুবক ভাই, ঈদুল আজহার নামাজের পরে কুরবানি করলে জবাই করে দেয়া হতো। যদিও মুসলমান ছিল এই দেশের ভিতরে, চুপি চুপি আজান দিত রে বাবা, চুপি চুপি দিন ধর্মের কথাগুলি এরা প্রচার করত। যুবক ভাই, একটা তত্ত্ব দানব ছিল দ্রুত গতিতে। গুরু গোবিন্দরের প্রাসাদটা ছিল পাহাড়ের উপরে, উনি রাজত্ব করতেন, গোটা এরিয়াটা রাজত্ব করতেন। কেউ তার বিরুদ্ধে কথা বললে সাথে সাথে কল্লা উড়াইয়া দিতেন। ইমামদার মুসলমান বাবা, শুধু সিলেটের জমিনে একজন মুসলমান ছিল রে, যার নাম ছিল শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ছেলের খতনা করাইয়া আকিকার গুরু জবাই করার কারণে গুলজারে আলম আওলাদের রাসূল শিশু বাচ্চাকে গরুর মতো জবাই করেছে। গুলজারে আলম যুবক বাইনুরের একটা পুতলা, গুরু গোবিন্দ সৈন্যরা তাকে গরুর মতো জবাই করেছে। সিলেটের জমিনে একটা মাত্র মুসলমানের পরিবার ছিল গো, এটার নাম ছিল সৈয়দ শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আর কোনো মুসলমান ছিল না, কোনো মৌলবী ছিল না, কোনো বক্তা ছিল না, মুফতি ছিল না, শুধু একজনই চুপি চুপি শেখ বুরহানুদ্দিনের মাজারটা এখনো অনেক জঙ্গল পাড়ি দিয়ে যেতে হয়। দেখবেন শেখ বুরহানুদ্দিনের মাজারের পাশে ছোট্ট একটা কবর। এই কবরটা গুলজারে আলম রে বাবা, দুধের শিশু একটাই অবারাত ছিল। তার বাবা কেন আকিকা নবীর সুন্নত কায়েমের জন্য গরু জবাই করেছে। গরু যেইভাবে জবাই করেছে রে দুধের শিশুকে, গুলজারে আলমকে, ওইভাবে গুরু গোবিন্দরের সৈন্যরা এইভাবে জবাই করেছে। বাংলাদেশের ভিতরে গুলজারে আলমের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। আজকে যারা গুলজারে আলমের মাজারের বিরুদ্ধে কথা বলে, বাবা শাহজালালের বিরুদ্ধে কথা বলে, শাহপরানের বিরুদ্ধে কথা বলে, বলবেন বুঝবেন এরা এই হুসাইন ইসলামের মানুষ না, এরা হলো ইজিদ ইসলামের মানুষ। কথা কন ঠিক না বে ঠিক? এই দেশের ভিতরে মাজার আছে, মাজার থাকবে। কথা কন না, এই জোরে কোন ঠিক না?